নমস্কার, আমি সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি সজনে ডাঁটা, আলু আর গাজর দিয়ে মাছের রেসিপিটা বানাবো। তার জন্য পুরোটা রেসিপি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো প্রথম আমি মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন আমি মাছগুলো ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পর গ্যাসের চুলাটা মিডিয়ামে রেখে মাছগুলো আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি অপর পিঠ উল্টিয়ে নিচ্ছি। মাছগুলোকে দুই পিঠ ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তো আজ আমি সজনে ডাঁটা রেসিপির জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো মাছ উঠিয়ে নেওয়ার পর এখন আমি মশলাটা করে নেব। এখানে আমি 1 চামচ জিরে নিয়েছি আর কিছুটা আদা কুচি, দুটো শুকনো লঙ্কা। তো এখন আমি এগুলো পেস্ট করে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে যে তেলটা বেশি হয়েছিল মাছ ভাজার পর, সেই তেলের মধ্যে আমি সামান্য একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দেওয়ার পর আমি আলুটা একটু লাল করে ভেজে নিচ্ছি। তো আলুটা একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে 30 সেকেন্ড মতন ভেজে নিলাম। আলুটা 30 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি গাজরগুলো। তো গাজর আর আলুটাও আমি 30 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। তো গাজরটা দেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে 30 সেকেন্ড মতো ভেজে নিলাম। তো ঢাকনাটা উঠিয়ে সব কিছুকে আবার ভালো করে নেড়ে চেড়ে এখন আমি কেটে রাখা সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি। তো ডাঁটাটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি ডাঁটা, আলু আর গাজর সব কিছু আমি তেলের মধ্যে কষিয়ে নেব। তো এখন আমি দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ। তো হলুদ আর লবণটা দেওয়ার পর সজনে ডাঁটাকে ভালো করে আমি 30 সেকেন্ড মতো তেলের মধ্যে আমি নেড়ে নিলাম। তো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। তো জলটা দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে আমি ঢাকিয়ে নিচ্ছি। তো এটা আমি 1 মিনিট মতো রান্নাটা করে নেব। তো 1 মিনিট পর আমি ফিরে চলে এসেছি। এখন আমি ঢাকনাটা সরিয়ে আবারও আমি সব কিছু নেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, জলটা অনেকটাই কমে গেছে। তো সব কিছুকে আমি 1 মিনিট মতো রান্না করে নেওয়ার পর এটা আমি নামিয়ে নিচ্ছি। তো একই কড়াইয়ে আমি রান্নাটা করে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সরষের তেল আর একটা তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পর তেজপাতাটা আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, তেজপাতাটা একটু লাল হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি আদা, জিরে আর লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর মশলাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের চুলাটা লোতে রেখে 1 মিনিট মতো ভালো করে আমি মশলাটা ভেজে নিলাম। মশলাটা 1 মিনিট মতন ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোর কুচি। তো একটি বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম। তো টমেটোটা দেওয়ার পর টমেটোর আর মশলাটা ভালো করে আমি তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। টমেটোটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2 চামচ হলুদ। তো এখানে আমি ছোটো চামচে 2 চামচ হলুদ দিয়েছি। হলুদটা দেওয়ার পর 30 সেকেন্ড মতো মশলাটা আমি আরও ভালো করে ভেজে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। তো জলটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা 1 মিনিট মতো ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ মশলার গা থেকে তেলটা বেরিয়ে আসতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা আর আলু, গাজরটা। তো সব কিছু দেওয়ার পর মশলার সঙ্গে আমি আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। তো সব কিছুকে আমি প্রায় 2 মিনিট মতো ভালো করে আমি কষিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আজকের রেসিপিটা পুরোপুরি আমি হালকা রান্না করে দেখালাম। আর এই রান্নাটা যে কেউ ছোট থেকে বড় সবাই খেতে পারবে। সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ জল। তো জলটা দেওয়ার পর সব কিছুকে আমি খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম।
এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন ঝোলটা ফুটতে শুরু করেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর ঝোলের মধ্যে খুন্তির সাহায্যে মাছগুলো একটু আমি চেপে চেপে ঝোলের মধ্যে ডুবিয়ে নিলাম। আর মাছগুলো দেওয়ার পর গ্যাসের চুলাটা আমি লোতে রেখে 5 মিনিট মতো ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা 5 মিনিট পর আমি ফিরে এসেছি। তো ঝোলটা অনেকটাই মোটা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ রান্নাটা। তো বন্ধুরা মাছ আর সজনে ডাঁটার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।